জয় মা বলে জয় গুরু। নমস্কার। অ্যাস্ট্রো বিআরএস এ সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ আবার মান্থলি রাশিফল নিয়ে আলোচনা করব এবং আজকে আলোচনা করব ২০২৫ অক্টোবর মাস কেমন যেতে চলেছে কর্কট রাশির জাতক বা জাতিকাদের সেই নিয়ে। শুরুতেই বলবো এই আলোচনা আপনাদের জীবনে ৪০ থেকে ৫০ ভাগ ফলিত হবে। কেউ দয়া করে ভাববেন না এটা 100% ফলিত হতে চলেছে। তার কারণ হচ্ছে এটা কারোর ব্যক্তিগত লগ্ন পুষ্টি নিয়ে আলোচনা নয়, সেটা মাথায় রেখে দেখবেন। এবং যারা বিদ্যার্থী পরীক্ষার্থী রয়েছেন তাদের উদ্দেশ্যেই সর্বপ্রথম বলবো যে ছোটরা যারা রয়েছেন, যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক পড়াশোনা করছেন, যারা তন্ত্রমন্ত্র, জ্যোতিষ, সাধনা এইসব লাইনে রয়েছেন, সকলের জন্যই এই মাসটা কিন্তু ১৯ তারিখ পর্যন্ত বিশেষ করে বেশ ভালো। পড়াশোনায় উন্নতি, শিক্ষায় উন্নতি, দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে এবং আপনাদের কিন্তু পরীক্ষার জন্য ১৭ তারিখ পর্যন্ত মোটের ওপর ভালো মিশ্র পরিশ্রম প্রয়াস করুন। যারা যে কোনো কম্পিটিটিভ এক্সাম, সরকারি পরীক্ষার জন্য চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলছি। স্বাস্থ্য সম্পর্কে বলবো যে বদহজমের সমস্যা, পেট জাতীয় যে কোনো সমস্যা কিন্তু এই মাসে হতে পারে। বদহজম এবং তার সাথে হরমোনাল কোনো সমস্যা হতে পারে। মাথা যন্ত্রণা, চোখ জ্বালা করা এবং হাই প্রেশার, লো প্রেশার অর্থাৎ যাদের প্রেশারের সমস্যা রয়েছে তাদের কিন্তু আপ ডাউন করতে পারে। তার সাথে একটা খেয়াল রাখতে হবে, ছোটোখাটো চোরা লাগার সম্ভাবনা রয়েছে, একটু সাবধানে চলাফেরা করতে হবে। এই মাসে কিন্তু আপনাদের আত্মবিশ্বাস ভালোই থাকবে, আপনারা আত্মবিশ্বাসী এবং শক্তিশালী। তবে কখনো কখনো মনে একটু কনফিউশন হতে পারে, মনে হতাশা আসতে পারে। মনের শান্তি পেতে এবং মন মস্তিষ্কের উন্নতির জন্য আপনারা কিন্তু ধ্যান, যোগা এগুলো করতে পারেন, এগুলো উপকারী হবে। অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু আপনাদের কিছু অস্থিরতা থাকতে পারে, তবে যদি ব্যালেন্স করে চলেন, হিসেব করে চলেন, তাহলে কিন্তু সেটা সহজেই কাটিয়ে উঠতে পারবেন এই মাসে। তবে কর্মক্ষেত্রে বড় কোনো ডিল করলে, বড় কোনো সিদ্ধান্ত নিলে ভালো করে বিশ্লেষণ করেই নেওয়া উচিত এই মাসে। এবং আপনাদের কিন্তু কর্মের জায়গায় কাজের চাপ, মানসিক চাপ বৃদ্ধি হতে পারে। আপনাদের কলিগদের সঙ্গে সম্পর্ক উন্নত করুন, তাদের সহযোগিতা প্রয়োজন হতে পারে। এবং কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের চ্যালেঞ্জিং কিছু আসতে পারে, নতুন কিছু আপনাদের আসতে পারে, তা কিন্তু আপনারা ভালোভাবে প্রচেষ্টা করলে সফলভাবে অবশ্যই করে উঠতে পারবেন এবং নতুন কোনো কাজে আপনারা সফলতা পেতে পারেন। সরকারি কাজ হোক বা যে কোনো আইনি জটিলতা, অফিসিয়ালি কাজ, সেগুলোর জন্য ১৭ তারিখ পর্যন্ত মিশ্র ফলাফল থাকবে এবং ১৭ তারিখ পর্যন্ত সেই কাজ এগোতে পারে। তবে হ্যাঁ, কিছু দেরি বা ডিলে হতে পারে। ১৭ তারিখের পর যে সময়টা, সেই সময়ের মধ্যে ধীরে ধীরে তাতে সফলতা পেতে পারেন। সম্পর্কের ক্ষেত্রে কিছু উন্নতি আপনাদের হতে পারে এবং সম্পর্কে হতাশ হলে বা সংশয় থাকলে সেটা নিয়ে আলোচনা করুন, সম্পর্ক আরও জোরালো হবে। এবং পুরনো কিছু সমস্যা বা পুরনো কোনো কথা, পুরনো কোনো বিষয় আবার নতুন করে মাথাচাড়া দিতে পারে, সেই বিষয়টি খেয়াল রাখতে হবে। পড়াশোনার জন্য বলবো যে ১৭ তারিখ পর্যন্ত সময়টা ভালো 60%, তবে ১৭ তারিখের পর কিন্তু সময়টা অত্যন্ত ভালো। অর্থাৎ ১৭ তারিখের পর পড়াশোনার জন্য আরও ভালো উন্নতি, শিক্ষায় বিদ্যায় আরও বেশি সফলতা ১৭ তারিখের পর থেকে পুরো মাসটা জুড়ে। হাজব্যান্ড ওয়াইফের জন্য বলবো যে ১৯ তারিখ থেকে আপনাদের সময়টা বেশ ভালো আসছে। প্রতিকার নিয়ে বলবো যে যারা কর্কট রাশির জাতক জাতিকা রয়েছেন, আপনাদের লর্ড হচ্ছে চন্দ্রদেব এবং আপনারা ওম নমঃ শিবায় ১০৮ বার কর্মণে জপ করতে পারেন বা চোখ বন্ধ করে ধ্যানের মতন ১ মিনিট ২ মিনিট করতে পারেন। যারা কোনো গুরু দীক্ষিত তারা নিজের ইষ্টের আরাধনা করুন এবং বাড়ির ছাদে বা উঠোনে পাখিদের কিছু খাবার খাওয়াতে পারেন, অত্যন্ত ভালো প্রতিকার হবে। আর সেই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিতে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।